নিয়ে করব, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক কিংবা ফিউচার পারফেক্ট হোক। আগে আমি জানবো যে পারফেক্ট জিনিসটা কি। পারফেক্ট মানে হচ্ছে কি, কোনো কাজ কমপ্লিটলি ডান, মানে কোনো কাজ কমপ্লিটলি হয়ে গেছে, জাস্ট হয়ে গেছে। মানে ধরো এখন হলে হয়ে গেছে, আগে যদি হয়ে গেছিলো মানে তখন কাজটা হয়ে গেছিলো। যদি আগে কোনো কাজ হয়ে গেছিলো এরকম বোঝায় তাহলে কি হচ্ছে, অতীতে হয়েছে, তার মানে পাস্টে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট। এখন কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। আবার ধরো ভবিষ্যতে, মানে ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট হয়ে থাকবে, তাহলে কি হবে, ফিউচার পারফেক্ট। এবার এই পারফেক্টের সবসময় নিয়ম কি, পারফেক্টের নিয়ম কি, কীভাবে কি করব আমরা একটু দেখবো আজকে। কি পারফেক্ট বোঝা যাচ্ছে তো? পারফেক্টের তো আমরা প্রথম কি দেখব, প্রেজেন্ট পারফেক্ট। প্রথম কি দেখব, প্রেজেন্ট পারফেক্ট। আমি এই কাজটা করেছি, আমি ভাত খেয়েছি, খাওয়াটা কমপ্লিট, খেয়েছি। আমি আগের কথা বলে নিই, খেয়েছিলাম বা কিছু না, খেয়েছি। কি বললাম, আমি ভাত খেয়েছি। ধরো আমি এরকম, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, জাস্ট খাওয়াটা কী হয়েছে, কমপ্লিট হয়েছে। তো এর পারফেক্টের রুলস কি, যে কোনো জিনিসের রুলস কি, যে কোনো ক্ষেত্রে প্রথমে কি হচ্ছে, সাবজেক্ট বসবে। প্রথমে কি সাবজেক্ট, তার সঙ্গে কি হ্যাজ অথবা হ্যাভ, আর তার সঙ্গে কি ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম। এবার এইটা প্রেজেন্টের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, কখনো টেন্সের কোনো কিছু চেঞ্জ হয় না, শুধুমাত্র কি চেঞ্জ হয়, এই বি ভার্ব বা হ্যাভ ভার্ব এইগুলো চেঞ্জ হয়। তার মানে এটা যদি প্রেজেন্টের ক্ষেত্রে এটা যদি হয়, তাহলে পাস্টের ক্ষেত্রে কি হবে, পাস্টের ক্ষেত্রে শুধু কি চেঞ্জ হবে বলো তো, শুধু সাবজেক্ট এগুলো তো সব একই থাকবে, ভার্বের 3 নম্বর থাকবে, সব থাকবে, শুধু এটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। বোঝা গেছে? যেমন ধরো আমি ভাত খেয়েছি, তাহলে আমি কি, আমি ভাত খেয়েছিলাম, তাই না? আমার ভাতটা খাওয়া হয়ে গেছিল, আমি কাজটা করা হয়ে গিয়েছিল, মানে কোনো কাজটা হয়ে গিয়েছিল। এবার দেখো যদি পাস্ট করি তখন সেক্ষেত্রে কি করে পারফেক্ট বোঝানো হয় না, একটা কাজের আগে দিয়ে আর একটা কাজকে বেশিরভাগ বোঝানো হয়। কেন বোঝানো হয়, এটা বোঝানো হয় যে ওই কাজটার আগে এটা কমপ্লিট হয়ে গেছিলো। এইর জন্য দেখবে বিভিন্ন গ্রামার বই যদি ফলো করো সেখানে দেখতে পাবে যে পাস্টের পারফেক্ট যখনই করানো হচ্ছে তখন কি হচ্ছে, কোনো কাজ আর একটা কাজের আগে হয়ে গেছিলো বোঝানো হয়। তো আমরা প্রেজেন্ট দিয়ে কিছু করি, তারপর আমরা দেখি পাস্টে কি করে কি হবে। চলো পাস্ট পরে যাচ্ছি। এবার দেখো প্রেজেন্টটা, তাহলে মানে আমি কি, আমি ভাত খেয়েছি, তাহলে আমি আই সবসময় কাকে ফলো করে, হ্যাভ না হ্যাজ, আই হ্যাভ। এবার দেখো ভার্বের থার্ড ফর্ম, ইটেন রাইস। তো এবার এখানটায় আমাকে একটা বুঝতে হবে, এখানে একটু হ্যাজ হ্যাভ নিয়ে একটুখানি বলে দিই। হ্যাজ কোথায় বসে, হ্যাভ কোথায় বসে, শুধু মনে রাখবে আই আর ইউ এই দুটো একা শব্দ বাদ দিয়ে যদি কোনো একা জিনিস বোঝায় তখন বসে হ্যাজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বললে অনেক সময় প্রবলেম হয়, থার্ড পার্সন কি, সিঙ্গুলার নাম্বার কি। সিঙ্গুলার মানে একজন, সবাই বোঝে। থার্ড পার্সন বলতে কোনটা বলো তো, যেখানে ধরো আমি কথা বলছি তাহলে আমি হচ্ছি ফার্স্ট পার্সন, যাকে বলছি সে হচ্ছে সেকেন্ড পার্সন, আর যার নিয়ে বলছি সে হচ্ছে থার্ড পার্সন। তাহলে এখানটায় আমি তুমি এটা কি ফার্স্ট পার্সন হয়ে যাচ্ছে, এটা সেকেন্ড পার্সন হয়ে যাচ্ছে। আমার সবসময় কোথাও হবে সিঙ্গুলার নাম্বারে, তাহলে আমি তুমি এই দুটো ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে যা একজন বোঝাবে, যাদেরই একজন বোঝাবে তাদেরকে কি হবে, তাদের ক্ষেত্রেই হবে হ্যাজ। বাদ বাকি সব ক্ষেত্রে কোথায় হ্যাভ হবে। তাহলে হ্যাজ শুধুমাত্র বসবে যদি একজন বোঝায় এবং সেটা যদি আমি আর তুমি বাদ যায়। যদি এরকম হতো, রাম গাছে ওঠে, গাছে ওঠে তো হবে না, গাছে উঠেছে। যদি রাম গাছে ওঠে দিতাম তাহলে কি হতো, যদি রাম গাছে ওঠে এটা দিতাম তার মানে কি গাছে ওঠে যে কোনো সময় রয়ে যেত। কিন্তু আমি কি বলেছি, কমপ্লিট বোঝাতে হবে, আমাকে বুঝতে হবে এরকম যে গাছে ওঠা হয়ে গেছে আমার কমপ্লিট। তাহলে রাম গাছে উঠেছে, ওঠাটা কমপ্লিট, তাহলে রাম গাছে উঠেছে, তাহলে কি হবে রাম, তারপরে কি হবে রাম হ্যাজ না হ্যাভ, হ্যাজ।
কেন? রাম মানে একজন ছেলে, একজন বোঝাচ্ছে, আর এটা আইও নয় ইউ নয়, তাহলে কি হবে? হ্যাজ। রাম হ্যাজ, তাহলে ওটা ইংরেজি কি? CLIMB, ক্লাইম্ব। এবার ক্লাইম্ব তো হবে না, ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা একটা কি ধরনের ভার্ব? এটা একটা হয় স্ট্রং ভার্ব, আর একটা হয় এমনি রেগুলার ভার্ব যেটা। তাহলে এই রেগুলার ভার্বগুলোতে কি হয়? শুধুমাত্র ইডি যোগ করা হয়। তাহলে রাম হ্যাজ ক্লাইম্ব এ ট্রি, যাই হোক, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটুকু হচ্ছে বিষয়। এবার আমি ওপরের এখান থেকে আরও কয়েকটা বুঝবো, আর কয়েকটা উদাহরণ আমি করব। দেখো, যে কোনো বলো, আমি কাজটি করেছি। কি? আমি কাজটি করেছি। আমি কাজটি করেছি, তাহলে আমি কাজটি করেছি যদি হয়, তাহলে কি হবে? তুমি ভাবো, আমি আই হ্যাভ, করা ইংরেজি কি? ডু, তাহলে ডুটা কি হয়ে যায়? থার্ড ফর্ম, ডু ডিড ডান। তা আই হ্যাভ ডান দিস ওয়ার্ক বা দি ওয়ার্ক যা দেবে, দিস বা দি যা দেবে, দ্য ওয়ার্ক। কেন দি দিলাম? কারণ হচ্ছে কাজটি, টি দেওয়া আছে, টি মানে নির্দিষ্ট করে দেওয়া আছে, তাহলে হয় দিস দেবো, হয় দি দেবো, অথবা দিস দেবো। বোঝা গেল? তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে হচ্ছে আমি কাজটি করেছি। এবার আমি ধরো আরেকটা একটু শক্ত উদাহরণ দিই, প্রধানমন্ত্রী এখানে এসেছেন, বা প্রধানমন্ত্রী বিদেশে গেছেন, প্রধানমন্ত্রী আমেরিকায় গেছেন মানে কি? অলরেডি চলে গেছেন। তাহলে প্রধানমন্ত্রী আমেরিকায় গেছেন যদি দিই, তাহলে আমি কি করব? প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার। একজন প্রাইম মিনিস্টার কজন হয়? একজনই তো হয়। তাহলে ভারতের যে প্রাইম মিনিস্টার, ভারতের যদি বলি ভারতের প্রাইম মিনিস্টার, তাহলে বলবো দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট বা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। তারপর কি হবে? হ্যাজ না হ্যাভ? হ্যাজ, ডেফিনেটলি হ্যাজ। তাহলে হ্যাঁ, দ্য প্রেসিডেন্ট, দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হ্যাজ, কি হবে? গো ওয়েন্ট, গান হবে। তাহলে দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হ্যাজ গান টু আমেরিকা। ক্লিয়ার? এটা লেখো তাহলে একটা এরকম আর একটা সেন্টেন্স দিই। ধরো এরকম টাইপের একটা সেন্টেন্স, যে আব্বাস একটি উৎসবের আয়োজন করেছে। তাহলে আব্বাস একটি উৎসবের আয়োজন করেছে, অলরেডি করা হয়ে গেছে, তাই না? যদি আব্বাস করে থাকে, তাহলে এটা সিম্পল। বলো, কেউ একজন বলো। তাহলে ফার্স্ট কি হচ্ছে? আব্বাস, তাহলে লিখলাম আব্বাস হ্যাজ, আয়োজন করা কি? অ্যারেঞ্জ। তাহলে কি হবে? অ্যারেঞ্জড। আব্বাস হ্যাজ অ্যারেঞ্জড এ ফেস্টিভ্যাল বা সেরিমনি, যা লিখবে, ঠিক আছে? তাহলে একটা ইয়ের আয়োজন করেছে, ফেস্টিভ্যালই যদি দিই, যদিও ফেস্টিভ্যাল একা ওইভাবে করে না, তবু আব্বাস হ্যাজ অ্যারেঞ্জড এ ফেস্টিভ্যাল। বা যদি কোনো পুজো হয়, তাহলে সেরকমভাবে আমি লিখে দেবো, ঠিক আছে? তো আমাদের প্রেজেন্টে যা হবে, এবার তোমরা দু একটা বাংলায় বলো তো দেখি, তোমরা দু একটা বাংলা বলো, যেটা কিসে হবে? প্রেজেন্ট পারফেক্টে হবে। বলো। একটা যে কোনো বলো না, যে কোনো। আব্বাস অমুক সিনেমা দেখেছে, বা আব্বাস টিভি দেখছে হলে কি হয়ে যাবে? দেখছে মানে কি হয়ে যাবে? কন্টিনিউয়াস হয়ে গেল, আবার দেখেছে হয়ে যাবে, তাই তো? তার মানে আমি যাই দেবো, তখন কি বলবো? আব্বাস হ্যাজ ওয়াচড অমুক, ওয়াচটা ওয়াচড হয়ে যাবে। ধরলাম শুভ ফুটবল খেলেছে, তাহলে শুভ ফুটবল খেলেছে, শুভ কি হবে? শুভ হ্যাজ প্লেড ফুটবল, প্লেড ফুটবল। তার মানে কোনো কঠিন নেই, সিম্পল। এবার আমি শুভ হ্যাজ প্লেড ফুটবল,
তার মানে এটা যদি শুভর জায়গায় লিখতাম তাহারা, তাহলে কি হতো, এখানে দেখো তাহারা মানে অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে কি হবে দে হ্যাভ, কেন অনেকজন হলে আমার হ্যাভ হবে, দে হ্যাভ প্লেড ফুটবল। ক্লিয়ার? তো এরকম টাইপের, এবার এইগুলো থেকে আমরা যে কটা করেছি সব কটা থেকে আমরা কি করব, এগুলোকে কোশ্চেন, তারা কি ফুটবল খেলেছে, আমি এগুলোকে কি করব, কোশ্চেনে নিয়ে যাব। তারা এগুলোকে কিসে নিয়ে যাব, কোশ্চেনে। কিভাবে, আমি কি বলেছিলাম, যদি বিভার্ব থাকে তাহলে তো আমার কোনো চাপই নেই, বিভার্বটাকে কী করবো, খালি সামনে নিয়ে যাব, তাই না? বিভার্ব থাকলে শুধু সামনে নিয়ে যাব। হ্যাভ দে প্লেড ফুটবল, ক্লিয়ার, তারা কি ফুটবল খেলেছে, ঠিক আছে। এবার যদি এরকম হতো তারা ফুটবল খেলে, এবার দেখো আমি যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট একটা জিনিস বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট, আচ্ছা এটা পরে বলবো, এখন প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে বলছি। দেখো আগে দেখো, তাহলে এটা কি করব, হ্যাভ দে প্লেড ফুটবল। এবার আমি আগেরটা সেন্টেন্সটা কি ছিল, আব্বাস একটি উৎসবের আয়োজন করেছে, তাহলে আমি এখানে প্রশ্ন করি, আব্বাস কি একটি উৎসবের আয়োজন করেছে, তাহলে কি হবে, হ্যাজ আব্বাস অ্যারেঞ্জড এ ফেস্টিভ্যাল। মানে শুধু কি করব, আমার এই হ্যাভ ভার্বটাকে আগে নিয়ে চলে আসবো। কোশ্চেন করতে গেলে মনে রাখবে সব সময় কি করতে হবে, শুধু এই হ্যাভ বা হ্যাজ এইটাকে শুধু আগে নিয়ে আসতে হবে। তাহলে এবার যদি আরও কিছু কোশ্চেন থাকে, যদি আমি কাকেই যদি জানতে চাই কে ফুটবল খেলেছে, সেটা আবার আলাদা ব্যাপার, হু দিয়ে আসবে বা অন্য কিছু আসবে, কিন্তু আমি নর্মালি হলে কী হবে, হ্যাভটাকে আগে নিয়ে আসবো। এবার কিছু সেন্টেন্স আমরা লিখব পাস্টে, এবার আমরা করব কিছু, এবার কিসে করব, পাস্টে করার আগে আরেকটা দেখি, যদি এরকম দিতাম একটা, রাতুল, আর একটা প্রেজেন্টে দেখবো একটু অন্যভাবে, রাতুল ভাত খেয়েছে, আমি দিতে পারতাম, ভালো করে দেখো, রাতুল ভাত খেয়েছে বা রাতুল বাজারে গিয়েছে। তো রাতুল এখানে প্রশ্ন, বাজারে যায়নি যদি দিতাম, বাজারে যায়নি, এরকম যদি দিতাম, বাজারে গিয়েছে বা যায়নি, ঠিক আছে। যদি রাতুল বাজারে যায় যেটা আর যায়নি, দুটো কি এক, একটু আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা অন্যরকমভাবে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো রাতুল ভাত খেয়েছে, রাতুলের ভাত খাওয়া হয়নি, এরকম টাইপের। তাহলে আমার যদি এরকম না আসে, তাহলে আমি কি করব, যে কোনো ক্ষেত্রে আমার যদি এরকম যায়নির জায়গায় গেছিল না এরকম টাইপের যদি হয়, তাহলে আমি সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি শুধু ধরো যেটাই হোক না কেন, আমি শুধু হ্যাভ বা হ্যাজ যেটা আছে তারপর একটা নট বসিয়ে দেবো, ঠিক আছে। হ্যাজ নট গান টু মার্কেট, রাতুল হ্যাজ নট গান টু মার্কেট, রাতুল বাজারে তখন যায়নি বা যাওয়া হয়নি রাজুলের সেই মুহূর্তে, যাই হোক। এবার যদি পাস্টে হয়, পাস্টে হলে আমি কি বললাম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এবার এটা নর্মালি যেভাবে করে দুটো সেন্টেন্সের আগে, তোমরা আসার আগে আমি ভাত খেয়েছি, খাওয়া হয়ে গেছে আমার, তোমরা আসার আগে আমার ভাত খেয়ে নিয়েছি আর কি, ঠিক আছে। আব্বাস যাওয়ার আগেই স্কুলের ঘন্টা পড়ে গেছে, মানে কি একটা কাজের আগে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে পারফেক্টে আছে। কোনো কিছুর মানে অতীতের দুটো কাজ, মানে আগের দুটো কাজ, যে দুটো কাজের মধ্যে একটি কাজ আগে হয়েছে, আর যে কাজটি আগে হয়েছে সেই কাজটি হচ্ছে পারফেক্টে আছে, আর পরেরটা কিসে, পরেরটা হচ্ছে এমনি নর্মাল পাস্টে রয়েছে। তাহলে আমি যদি বলি, যেমন ওই যে তোমাদের একটা কমন এরকমভাবেই বলি যে নাসিম প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে চলে গেল, তাহলে এরকম একটা সেন্টেন্স রয়েছে। তো আমি এখানে কি করব, নাসিম প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই, আমার আগে কোন কাজটা আগে হয়েছে, ট্রেনটা চলে যাওয়া। কিন্তু তাহলে যদি ট্রেনটা চলে যায় আগে, তাহলে আমাকে মনে রাখতে হবে ট্রেনটার চলে যাওয়া এই ঘটনাটা হচ্ছে পাস্ট পারফেক্টে আছে। তাহলে এখানটা কি করবে, দ্য ট্রেন, ফার্স্টে আমি তাহলে কোথা থেকে শুরু করব, দ্য ট্রেন
ট্রেন হ্যাড বিন হবে, হ্যাড হবে, সিম্পল। দ্য ট্রেন হ্যাড লেফট, লিভটা কী হয়ে যাবে, লেফট। কখন, বিফোর, দেখো ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে চলে গেছে। এবার কি হচ্ছে, কার আগে, বিফোর, আগে, কার আগে, নাসিম পৌঁছানোর আগে, বিফোর নাসিম reached to the platform, বোঝা গেল? তো এরকম টাইপের সেন্টেন্সগুলো হয়। এবার এটা কি শুধুমাত্র আগের ক্ষেত্রে হয় না, দুটো সেন্টেন্সই হতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমি আগের কোনো সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সকে করতে হয়, আমি এটা করেছিলাম, করা হয়ে গেছিলো আমার, এরকম, ঠিক আছে, হতেই পারে। তো তাহলে আমি এটা করেছিলাম যদি বলি, তাহলে আমি কি করব, আই হ্যাড ডু দিস। এবার এখানে একটা আর একটা বিষয় আছে, ওই বিষয়গুলো না বুঝিয়ে বলাটা ঠিক না। তাহলে এরকম আর একটা সেন্টেন্স বলো তোমরা, এরকম আর একটা সেন্টেন্স বলো। রুগীটি মারা গেল, ওটা তো একদম জন্মের পর থেকে ওই ইয়েতে থাকে। হ্যাঁ, আর একটা সিম্পল বলো, টিভি দেখছিলাম হলে হবে না, বাবা আসার আগে, তুমি বলছো বাবা আসার আগে আমরা টিভি দেখছিলাম, তাহলে আমরা টিভি দেখছিলাম মানে কি, তখনও চলছিল কাজটা, চললে হবে না, চললে হয়ে গেলে কী হবে, কন্টিনিউয়াস হয়ে গেল, তাহলে কী হয়ে যাবে, শেষ হতে হবে, কী হতে হবে, শেষ হতে হবে। তাহলে কাজটা হয়ে গেছে, আমি বললাম না পারফেক্ট মানে কী হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে বলতে পারে বাবা, তুমি এটাই বলছো, এটা আসার আগে আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। এরকম টাইপের সেন্টেন্স থাকলেও কিন্তু সেটা খাওয়া হয়ে গেছে, আগে হয়ে গেছে, খাওয়া হয়ে গেছিল, হয়ে গেছিল। তাহলে যদি এরকম সেন্টেন্স হয়, তাহলে আগে কোনটা হয়েছে, খাওয়া হয়ে গিয়েছিল, তাহলে খাওয়া হয়ে গিয়েছিল আমাদের, তাহলে উই হ্যাড eaten before father came, বোঝা যাচ্ছে? তো এরকম ব্যাপার। তাহলে পারফেক্টের যেগুলো হচ্ছে, এবার আমাকে যদি এখানে যদি এরকম দেয়, বাবা আসার আগে কি আমাদের খাওয়া হয়ে গিয়েছিল, আমি কি করব, শুধু এটাকে সামনে নিয়ে নেব, বাস, আর কিছু না। হ্যাড ও ইটেন বিফোর ফাদার কাম, বাস হয়ে গেল, কি ফাদার কেম, সরি, ঠিক আছে? তো এরকম। আর এটা যদি আমাকে ফিউচারে দেয়, ফিউচার পারফেক্টে দিলে কি হবে, সেখানেও সেই একই জিনিস, আলাদা কিচ্ছু নেই। আমি বলেছি সবসময় কি, পারফেক্ট মানে ফিউচার আর প্রেজেন্ট একই জিনিস, শুধু ফিউচারে কি থাকে, একটা শ্যাল আর উইল থাকে, আর কিছু থাকে না। তাহলে পাস্টের জায়গায় আমি কি করবো এবার, ফিউচার। চলো দেখো, ফিউচারে কি, আমার সাবজেক্ট যেমন আছে, তারপরে কি হবে, শ্যাল অথবা উইল, আর কি হবে, না হ্যাভ হবে না, আর ভার্বের 3 নম্বর ফর্ম। পারফেক্ট সবসময় 3 নম্বর ফর্ম, ঠিক আছে? এবার দেখো, এখানে আমাকে বলছে আমার কোনো কাজ ভবিষ্যতে করা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এরকম। যদি আমি বলি পরের বছর এই সময় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, বা পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে, বা আমি পরীক্ষায় পাস করে যাব ভবিষ্যতে, কিন্তু তাহলে আমি ধরো পরের বছর এই সময় আমার পরীক্ষা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। দেখো পরের বছর কি বললাম, পরের বছর এই সময় পরের বছর এই সময় আমার বা আমাদের পরীক্ষা
হয়ে থাকবে বা হয়ে যাবে বা যাই বলবে, হয়ে থাকবেও বলতে পারবো বা হয়ে যাবেও বলতে পারবো। ঠিক আছে, পরীক্ষাটা হয়ে যাবে তখন এই সময়। তাহলে কি বলছে, আমাদের পরীক্ষা হয়ে যাবে, এটা আসল কথা। লাস্টে নেক্সট ইয়ার যোগ করো বা ফার্স্ট নেক্সট ইয়ার যোগ করো, কোনো ব্যাপার নয়। তাহলে কি, তাহলে উই শ্যাল হ্যাভ দেখো আমার পরীক্ষা হয়ে যাবে বা পরীক্ষা হয়ে যাবে, ছাড়ো ওটা পরে বলছি, ওটাও বলছি, এক্সাম কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু আমরা পাস করে যাব, এটা যদি হয় একটু ভালো হয়। উই হ্যাভ, আচ্ছা আমরা এটা দিয়ে বলি, তারপরে এটা বলছি। পাস করে যাব, পরীক্ষায় পাস করে যাব, পরীক্ষায় পাস করে যাব, পাস করে যাব। তাহলে এটা যদি হয়, উই শ্যাল হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। দেখো এখানে আমি নেক্সট ইয়ারটা আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি। তাহলে উই শ্যাল হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন নেক্সট ইয়ার অ্যাট দ্যাট টাইম, নেক্সট ইয়ার অ্যাট দ্যাট টাইম। দেখো এই সময় এই অ্যাট দ্যাট টাইম কেন বলো তো, ওই সময় আমি অ্যাকচুয়ালি এই সময় হয় না, পরের বছর এই সময়ের থেকে ওই সময় অ্যাকচুয়ালি আমি করবো, এই সময় নয় তো। ঠিক আছে, এবার অ্যাট দিস টাইম বলা মানে হচ্ছে এই মুহূর্তের কথা বলা হয়। ও যেহেতু আমরা পরের বছর ওই সময়ের কথা বলছি, অ্যাকচুয়ালি এর থেকে এইখানে কথাটা এই সময়ের থেকে বাংলায় হওয়া উচিত ওই সময়। কী বলছি বুঝতে পারছো? তো এইরকম হলে তাহলে আমি এরকমভাবে করবো। তারপর ধরো একটা উদাহরণ দাও যে পরের বছর আমি আমার একটা যে কোনো এরকম বলো না, আমি কোম্পানিতে কাজ করতে থাকবো বললে আবার ভুল হয়ে গেল। কেন করতে থাকবো মানে কন্টিনিউয়াসলি চলে এলো, করা হয়ে থাকবে বা এরকম যেগুলো হয়ে থাকবে, মানে আমাকে কোনো কাজ কমপ্লিট হয়ে থাকবে, ভবিষ্যতেও আমি ভবিষ্যতের কথা ভাবছি যে এখনই হয়ে যাবে। তো এরকম যদি কোনো সেন্টেন্স হয়, যেমন আমাদের বাড়ি বানানো হয়ে থাকবে, তাহলে সেখানে কি বলবো, আমাদের বাড়ি বানানো হয়ে থাকবে। তাহলে উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড আওয়ার হাউস অ্যাট দ্যাট টাইম। বুঝতে পারছো? এরকম টাইপের কিছু সেন্টেন্স যেগুলো হবে সেগুলো হচ্ছে ফিউচার। অ্যাকচুয়ালি কী বলো তো, ফিউচার যে পারফেক্ট এর ব্যবহার খুব কম হয়, খুবই কম, কারণ আমরা পরের বছর করতে থাকবো তবুও ঠিক আছে কন্টিনিউয়াস, কিন্তু যে করা হয়ে থাকবে, এটা হয়ে থাকবে, এটা বাংলায় ব্যবহার খুব কম, কিন্তু আমাদেরকে যেহেতু শিখতে হবে তাহলে কি আমাদেরকে এরকম করতে হবে। তো এখানেও সেই কোশ্চেন করার যদি হয় তাহলে কী হবে, আমাকে শুধু এটাকে আগে নিয়ে যেতে হবে। তাহলে এর ক্ষেত্রে যদি স্যাল বা উইল থাকে, তার ক্ষেত্রে আমি কী করবো, যদি স্যালটাকে নিয়ে নিলেই হবে, হ্যাভটাকে তখন নিতে হবে না। তাহলে যদি না বলা থাকে তাহলে উই শ্যাল হ্যাভ নট, যদিও আর যদি কোশ্চেন করা থাকে তাহলে স্যালটাকে আগে নিয়ে যাবো, দ্যাটস অল। এটাকে পজ করো।